এসআইআর এর কালিয়াচকের উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। অন্যদিকে দিকে দিকে আন্দোলন ছড়িয়ে পড়ছে। দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার আগেই দিকে দিকে এরকম অশান্তি দেখা যাচ্ছে। অন্যদিকে ডিটেনশন ক্যাম্প তৈরি হওয়ার নির্দেশও দেওয়া হয়ে গেছে যে প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। কি বলবেন গোটা বিষয়? দেখো, এই যে তোমার শেষ প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করা যাক। সেটা হচ্ছে যে এই যে ডিটেনশন ক্যাম্পের কথা ওরা বলছে, ওরা কিন্তু খুব ভালো করেই জানে। ওরা বলতে যারাই বলুক না কেন, তাদের মাথার ওপর যারা আছে অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা কিন্তু খুব ভালো করেই জানে যে প্রত্যেকটা রাজ্যের বিধানসভা ভোট তারা জিততে পারবে না। বেসিক্যালি যেখানে যেখানে তারা সরকারে আছে সেখানেও তারা ভোটে জিতে সরকারে নেই। হয় হর্স ট্রেডিং করে আছে, আর না হলে ভোট চুরি করে আছে। আর পশ্চিমবঙ্গের নির্বাচন ওরা জিততে পারবে না। তাহলে এবার হয় ওদের বলতে হবে যে রাজ্য সরকার যেই জিতুক না কেন, রাজ্য সরকারগুলোকে ওরা লিকুইডেট করে দেবে, ডিসলভ করে দেবে, তারপরে ডিটেনশন ক্যাম্প করবে। কারণ রাজ্য সরকারের অনুমতি ছাড়া ডিটেনশন ক্যাম্প ওরা সমস্ত রাজ্যে করবে, এই ধরনের যে মানে কি বলবো, নির্দেশ দেওয়া হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি, তার তো বাস্তবত কোনো মানে নেই। পশ্চিমবঙ্গে তারা জিততে পারবে না, পশ্চিমবঙ্গে অন্য একটা দল ক্ষমতায় আসবে। এখন তারা বলছে আমরা পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করব। এটা তার মানে রাজ্য সরকারের সাথে কোনো রকম আলোচনা নেই, কোনো রকম অনুমতি নেওয়া নেই, তারা এখানে করবে আর মানুষ মেনে নেবে। দেখো, মানুষ যে মানতে পারছে না সেটা আমরা দেখতে পাচ্ছি কালিয়াচক থেকে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে তারা ভেবেছিল যে তথাকথিত সাংবিধানিক বডি, কনস্টিটিউশনাল একটা বডি, নির্বাচন কমিশন, এটাকে সামনে রেখে যদি নরেন্দ্র মোদী এই ধরনের মানুষের ভোটাধিকার কাটতে চায়, তাহলে বোধহয় মানুষ প্রথমত চুপ করে থাকবে, মানুষ বোধহয় ভয় পাবে। কিন্তু বাস্তবত জ্ঞানেশ কুমারকে নিয়ে যে ধরনের গালাগালি মানুষ দিচ্ছে, এবার জ্ঞানেশ কুমার হাত তুলে দিল, সারেন্ডার করলো। এবার সর্বোচ্চ আদালত বা কলকাতা আদালত বা বিচার ব্যবস্থা তারা যেটা ভাবলেন সেটা হচ্ছে যে তারা যেহেতু হাতে নিয়েছেন, অতএব মানুষের রাগ প্রশমিত হবে। কিন্তু মানুষের রাগ প্রশমিত হওয়ার বদলে মানুষ এটা ঠিক যে আদালতের ওপর ভরসা করেছিল, মানুষ এটা ঠিক ভেবেছিল যে আদালত বলবে যে নির্বাচন কমিশন যখন ফেল করলো, তাহলে আমরা 2025 সালের তালিকা অনুযায়ী ভোটটা করো, এই ধরনের নির্দেশ আদালত দেবে। আদালত সেটা দেয়নি। তাহলে প্রথমত মানুষের সেক্ষেত্রে একটা মোহভঙ্গ হয়েছে, মানুষের রাগ হয়েছে। তারপরে আমরা শুনতে পাচ্ছি যে মাননীয়রা বলছেন যে এবারে ভোট দিতে পারবে না, তাতে কি হয়েছে, পরের বার দেবে। এই ধরনের অপমানজনক কথাবার্তা আমরা যদি আদালতের কাছ থেকে শুনতাম, যে তারা প্রধানমন্ত্রীকে বলছেন যে এবার প্রধানমন্ত্রী হতে পারবে না, তাতে কি হয়েছে, পরের বার হবে, তাহলে মানুষের কিন্তু এতটা রাগ হতো না। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে মানুষ ভোট দেবে না, মানুষ নাগরিক থাকবে অথচ ভোট দেবে না। এই যে সোনার পাথর বাটি, মানুষের এরপরে কি হবে? মানুষ তার ছেলে মেয়েকে স্কুলে কি করে ভর্তি করবে? মানুষ তার বাবা মা বৃদ্ধ হলে হাসপাতালে কি করে ভর্তি করবে? এই তো কোনো প্রশ্নের উত্তর ওরা দিচ্ছে না। তার মানে মানুষ ভোটাধিকারের জন্য লড়াই করবে, তার জান প্রাণ দিয়ে দেবে, এটা তো স্বাভাবিক। এবারে ক্ষেত্রে তো দায় এবং দায়িত্ব তাদের, দায় এবং দায়িত্ব জ্ঞানেশ কুমারের, দায় এবং দায়িত্ব আদালতে। যে কেন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, যে পশ্চিমবঙ্গে এই ধরনের একটি পরিস্থিতি তারা তৈরি করলো। ওই অন্য রাজ্যে তো এরকম হয়নি। অন্য রাজ্যে তো আমরা দেখতে পাইনি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে। অন্য রাজ্যে তো আমরা দেখতে পাইনি যে একেবারে নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। তার মানে পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ আপনারা করছেন, এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে নৈরাজ্য তৈরি হচ্ছে, মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে। মানুষ হয়তো সবসময় একেবারে ডিসিপ্লিন মেনে করছে, তা তো আর সবসময় হয় না, মানুষ মানুষের মতো করছে। তাহলে এই দায় এবং দায়িত্ব আপনি রাজ্য সরকারকে দেবেন কেন? এই দায় এবং দায়িত্ব তো আপনাদের নিতে হবে। আপনারা নিজেরা এই দায় দায়িত্ব না নিয়ে রাজ্য সরকার দায় দায়িত্ব দিচ্ছেন, এর থেকে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। যাদের নাম ইতিমধ্যে ডিলেটেড বা বিচারাধীন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে তাদেরকে কি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা। দেখুন, মানুষ যখন আন্দোলন করে তখন মানুষ তো ডিটেনশন ক্যাম্পে যায় না, উল্টোটা হয়। যারা অত্যাচার করছে তারা ডিটেনশন ক্যাম্পে যায়। ফলত মানুষ আজকে এইটুকু জায়গায় সংগঠিত হয়েছে, প্রথমত ভোট দিয়ে এর জবাব দেবে, ভোটে বিজেপিকে হারাবে। এবং বাস্তবত মানুষ 29 সাল পর্যন্ত এই লড়াইটা জারি রাখবে, যাতে অপরাধীরা ডিটেনশন ক্যাম্পে যায়। ডিটেনশন ক্যাম্প মানে মানুষ তো আর আলাদা করে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করবে না, তিহার জেল তো আছেই। তাহলে মানুষের এই লড়াইটা অপরাধীদের ডিটেনশন ক্যাম্পের জন্য, মানুষ ডিটেনশন ক্যাম্পে যাবে না। দিকে দিকে যে সাম্প্রদায়িক বিভাজন দেখা যাচ্ছে, এই বাংলা আমাদের চেনা নয়,
এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা তো বিজেপির মেরুদণ্ড। বিজেপিকে যদি কোনো জায়গায় জিততে হয় তাহলে সাম্প্রদায়িক মেরুকরণ করেই তাকে জিততে হবে, এছাড়া ওদের কাছে আর কোনো এজেন্ডা নেই। যখন সাম্প্রদায়িক মেরুকরণ করতে পারে না তখন বাঙাল ঘটি, যখন সেটাও করে উঠতে পারে না তখন ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ, যখন সেটাও করে উঠতে পারে না তখন মেয়েদের মধ্যে সম্ভ্রান্ত মেয়ে এবং ওদের ভাষা ইতর মেয়ে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই বিভাজনের রাজনীতি হচ্ছে ওদের মানে ওদের মেরুদণ্ড, ওদের প্রাণ পাখি। ফলত ওরা এরা চেষ্টা করছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই বিভাজন ওরা সফল করতে পারবে না।